মুসলিম হয়েও আরেক মুসলিম দেশ আফগানিস্তানের বুকে ছুরি চালিয়েছে পাকিস্তান। সীমান্তের কাঁটাতারের ওপারে গর্জে উঠেছে কামান, আকাশ চিরে ছুটে যাচ্ছে যুদ্ধ বিমান, আর বিস্ফোরণের শব্দে মিলিয়ে গেছে কূটনীতির আলাপ। বহুদিনের সংঘাতের পর এবার কাবুলের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশোধের ভাষায় তলানিতে গেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। যুদ্ধ ঘোষণার আনুষ্ঠানিক বার্তা পরিস্থিতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই আবহে প্রশ্ন একটাই, এটি কি সীমিত সামরিক অভিযান নাকি বড় আকারের আঞ্চলিক সংঘাতের সূচনা? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন ও বিপজ্জনক অধ্যায়। আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যার অভিযোগ এবং কয়েকজন সেনাকে অপহরণের ঘটনার জবাবে অপারেশন গজপলি হক নামে সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, বিমান বাহিনীর অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন অন্তত ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি শুক্রবার ভোরে এক্স পোস্ট করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে এই অভিযান শুরু হয়। তার দাবি, রাজধানী কাবুল সহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, শেষ হয়েছে কূটনৈতিক সব প্রচেষ্টা, এখন এটি দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত। তার ভাষায়, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পাল্টা জবাবে বড় হামলার কথা জানিয়েছে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে তীব্র সংঘর্ষ। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষ বলছে, পাল্টা হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা এবং ধ্বংস করা হয়েছে সীমান্তের অসংখ্য চৌকি। তবে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করেছে উভয় পক্ষই। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। পারস্পরিক অবিশ্বাস, সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং বিমান হামলার অভিযোগ পরিস্থিতিকে অস্থির করে তুলেছিল। এবার সরাসরি যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে সংকট নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব বিশেষ করে নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন সীমান্তবর্তী সাধারণ মানুষ। তবে পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল নজর রাখলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি বড় কোনো কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত। রায়হান কবির শুভ্র, ৭১।